আমরা আমাদের পরবর্তী অনলাইন ক্লাস 3 এবং 4-তে এসএনআর ব্যবসায়িক জীবন এসএসজিপি প্রকল্প নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এসএসজিপি প্রকল্পের সরকারি সুবিধা এবং সাধারণ মানুষের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এসএসজিপি সরকারি সুবিধাকে দুইটি ভাগে বিভক্ত: প্রত্যক্ষ সুবিধা এবং পরোক্ষ সুবিধা। সরাসরি সুবিধা: এসএসজিপি বিভিন্ন তহবিল তৈরি করে, সেই তহবিল থেকে সরকারি অফিসগুলি বিভিন্ন আর্থিক সাহায্য পায় এবং এই তহবিলগুলি বিভিন্ন ফান্ডে বিভক্ত। যেমন হলো 1 নম্বর এসএসজিপি পঞ্চায়েত সরকারি অফিসের সুবিধাভোগী তহবিল, 2 নম্বর এসএসজিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সরপঞ্চের সুবিধাভোগী তহবিল, 3 নম্বর এসএসজিপি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ও এডির সরপঞ্চের সুবিধাভোগী তহবিল, 4 নম্বর এসএসজিপি গ্রাম পঞ্চায়েত সদস্য সুবিধাভোগী তহবিল, 5 নম্বর হচ্ছে এসএসজিপি গ্রাম পঞ্চায়েতের শাসক রাজনৈতিক দলের সেক্রেটারি বেনিফিট ফান্ড, 6 নম্বর হচ্ছে এসএসজিপি গ্রাম পঞ্চায়েতের বিরোধী রাজনৈতিক দল সেক্রেটারির বেনিফিশিয়ারি ফান্ড, 7 নম্বর হচ্ছে এসএসজিপি গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য সুবিধাভোগী তহবিল, 8 নম্বর হচ্ছে এসএসজিপি গ্রাম পঞ্চায়েত শাসক জেলা পরিষদ সদস্য সুবিধাভোগী তহবিল, 9 নম্বর হচ্ছে এসএসজিপি এমএলএর বেনিফিশিয়ারি ফান্ড, 10 নম্বর হচ্ছে এসএসজিপি এমপির সুবিধাভোগী তহবিল, 11 নম্বর হচ্ছে এসএসজিপি পঞ্চায়েত সমিতির সভাপতির সুবিধাভোগী তহবিল, 12 নম্বর হচ্ছে এসএসজিপি ব্লক সরকারি স্টাফ বেনিফিশিয়ারি ফান্ড, 13 নম্বর হচ্ছে এসএসজিপি জেলা পরিষদের সদস্যদের সুবিধাভোগী তহবিল, 2 নম্বর হচ্ছে এসএসজিপি রাজ্য সরকার সুবিধাভোগী তহবিল, 15 নম্বর হচ্ছে এসএসজিপি কেন্দ্রীয় সরকার সুবিধাভোগী তহবিল। সর্বোপরি এই তহবিল থেকে আমরা স্থানীয় সরকারি অফিস ও জনপ্রতিনিধিদের লাভবান হতে দেখি। এই ফান্ড 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আরও বিশদ জানতে আপনারা আমাদের এসএসজিপি প্রকল্পের চার্ট অনুসরণ করুন। সাধারণ মানুষের সুবিধা: এসএসজিপি প্রকল্প বাস্তবায়নের পর প্রতিটি এসএসজিপি সদস্য 15 লাখ টাকা ইনকাম করবে 14 মাসে এবং তারা 5 বছরে তাদের 60 লাখ টাকার বেশি ইনকাম করবে, আর্থিক সহায়তা পাবে এবং 10 বছরে তারা 1 কোটি 2 লক্ষ টাকা তাদের ব্যাংকে আর্থিক সহায়তা ব্যাংকে জমা হবে। এইভাবে এই প্রকল্প চলতে থাকলে এই সাধারণ মানুষ, সরকার দুজনেই উপকৃত হবে। এছাড়া বিজনেস লাইফের মাধ্যমে বেকার যুবকদের গ্রাম পঞ্চায়েত রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয় এবং তাদের পদোন্নতি করে পঞ্চায়েত ব্লক অ্যাডভাইজার পদেও নিয়োগ করা হয়, পদোন্নতি দেওয়া হয়।